এইবারে বান্দা নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেল, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া পড়েন আলহামদু আলহামদু শুরু করছে, আলহামদু বাক 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 করে পড়তে আছে আলহামদু। আল্লাহ বন্দা রেখো, বন্দা তুই যে নামাজের মধ্যে দাঁড়াইলে দাঁড়ায়া কস আলহামদু, অর্থ বুঝুসনি। আলহামদু মানে হইল প্রশংসা। বন্দা তুই যে নামাজে দাঁড়াইয়া আলহামদু বলস, বইলা প্রশংসা করস। এবার বলতো দেখি, আলহামদু তুই প্রশংসা করস, কার প্রশংসা করস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে নামাজে দাঁড়াইয়া প্রশংসা প্রশংসা করো, প্রশংসা করতে আসো, তুমি কার প্রশংসা করো? এই শুরু হয়ে গেল বান্দার সাথে আল্লাহর কথাবার্তা। আল্লাহ কো কার প্রশংসা? এইবারে বান্দা উত্তর দিয়া বলেন লিল্লাহ, আমি লিল্লাহ প্রশংসা করি। আল্লাহু আকবার। আল্লাহ আরেকবার বলেন, বান্দা তুই যে নামাজে দাঁড়াইয়া লিল্লাহর প্রশংসা করস, এইবার বলতো দেখি লিল্লাহ কে? এখন আল্লাহর প্রশ্নের জবাবে বান্দা নামাজের মধ্যে সে উত্তর দিয়া বলে রব্বিল আলামিন, দু জানের বাদশা যিনি উনি হলেন লিল্লাহ। আমি বান্দা নামাজে দাঁড়াইয়া তার প্রশংসা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলল কার প্রশংসা? বান্দা বলল লিল্লাহর প্রশংসা। আল্লাহ বলল লিল্লাহকে? বান্দা বলেন দু জানের বাদশা যিনি উনি হলেন লিল্লাহ। এইবারে আল্লাহ খুশি হইয়া বলে, বান্দা তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া লিল্লাহর প্রশংসা করস, এবার বল দু জাহানের বাদশা যিনি তার প্রশংসা করস। এইবার বলতো দেখি দু জাহানের বাদশাকে? বল 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 তুই বল দু জাহানের বাদশাকে। এইবারে বান্দা জবাব দিয়া বলেন আর রহমান, রহমান যিনি অতীন রহমান, যিনি দয়ালু, যিনি আমি বান্দা নামাজে দাঁড়ায়া তার প্রশংসা এই করি। ধরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত দুই প্রকার, একটা হলো ইবাদতে মালি আর একটা হলো ইবাদতে বদনি। ইবাদতে মালি অর্থ সম্পদের মাধ্যমে আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদতকে বলা হয় ইবাদতে মালি। শরীরের দ্বারা যে সমস্ত ইবাদত আমরা করি, এই ইবাদতের নাম হলো, এই ইবাদতকে বলা হয় ইবাদতে বদনি। ইবাদতে মালি অর্থ সম্পদের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য যে ইবাদত আমরা করি, এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, এই ইবাদতের নাম হলো কোরবানি। দৈহিক শরীরের মাধ্যমে যে ইবাদত আমরা করি, এই ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, এই ইবাদতের নাম হলো নামাজ। এই ইবাদতের নাম কি? নামাজ। বন্ধুরা আমার, এই নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে। একটু সুবহানাল্লাহ কি জোরে বলবেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আল্লাহর রাস্তায় কোরবানি করা, কোরবানি যখন একমাত্র আল্লাহ পাকের জন্যই হয়, এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয়ে যায়। তাহলে দুইটি ইবাদত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। অর্থ সম্পদের মাধ্যমে যে ইবাদত, এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কুরবানি। আর শরীরের মাধ্যমে যে ইবাদত আমরা করি, এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। নামাজ
এটা কত বড় একটা ইবাদত। নামাজে বন্দা যখন দাঁড়িয়ে যায়, নামাজে বন্দা দাঁড়াইয়া বন্দার সুজা কথা হয় স্বয়ং আল্লাহ পাকের সাথে। পৃথিবীতে মানুষ আপনার রাজা বাদশাহদের সাথেও কথা বলার সুযোগ হয় না। এমনকি মেম্বার 300 ভোট পাইলে যে মেম্বার হয়, এই মেম্বারের সাথেই আমাদের কথা বলতে গেলে টাইম লাগে। কথা কয় না, ঠিক না? কি লাগে? এখন টাইম লাগতো না। এমপি সাহেবের সাথে কথা বলতে গেলে তো আপনার ডায়েরি বুকিং করন লাগে, কয়েক মাস আগে ডায়েরি বুকিং করতে হয়। তবে এখন যে সময়টা আছে, এই সময় ডায়েরি লাগতো না। আমনে জমিনও এমপি 2টা যাইব খেতের আইল ফাড়ি দিয়ে আপনার কাছে। আরো আসতে কোন ঠিক? এটা ঠিক কইল, ঠিক বেঠিক কইল, কথা কয় না, ঠিক না? স্বাস্থ্যটা খুব ভালো না, আজকে খুব খারাপ লাগতেছে। বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে আমরা কি পাইছি? এত বছর পর্যন্ত আমরা কি পাইছি? নির্বাচনের আগে গরিবের দাম বাড়ে, নির্বাচনের পরে কথা কয় না, কমে বলতে নাই বললেই চলে। কথা কয় না, ঠিক না? যে এমপি সাহেব আমার কাছ থেকে বুট নেওয়ার জন্য আমার জমিনে গেল, গিয়া দুলাভাই ডাকলো, চাচা ডাকে, বাই ডাকে, জেডা ডাকে, দেখা পাতলা পাঞ্জাবি হইরা, আমি তো মহিলা গরিব মানুষ, জমিনে কাজকর্ম করি, বেটা পাতলা পাঞ্জাবি ভইরেই আমার জড়াই ধরে নিচ্ছে। উদ্দেশ্য আছে না নাই? তা আমরা তো গরিব মানুষ, সহজ সরল, এত দামি মানুষ, যার বাসাতে এসি, গাড়িতে এসি, বাথরুমে পর্যন্ত এসি, এই লোকে আমি গরিবকে এত সম্মান দিল, আমার জমিনের আইলে আইসা বল, চাচা তোমারে বুট না দিয়ে আর ভাবছি না, এবার তোমারই বুটটা দিব। আমরা সহজ সরল মানুষ, তারে বিশ্বাস করে দিছি। বুট ফাঁস করার পরে যে ঢাকা গেছে, ওরে বাবা রে বাবা, এমপি রে হারিকেন দিয়ে আর তালাশ করে পাওয়া যায় না। কথা কয় না, ঠিক না? সাধারণ একজন এমপি, তার সাথে কথা বলতে গেলে ডায়েরি বুকিং করান লাগে। আর 250-300 ভোটের মেম্বার, তারও মাশাআল্লাহ ডিমান্ড কম না। কথা কয় না, ঠিক না? নির্বাচনের আগে তো নাই, 6 মাস যাওয়ার পরই দেখা যায় হবিগঞ্জ 500 জায়গার মালিক। আরো দূরে কয় শতক জায়গার মালিক? 500। 2 বছর যাইতে না যাইতে এই মেম্বারে নিভারে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আর এমপি হইলে তো কথাই লাগে না, বাংলাদেশের ব্যাংকে তার টাকা তুইতে হয় না, ওই সুইস ব্যাংক, কথা কয় না, কোন ব্যাংক? সুইস ব্যাংক টাকা জমা। আর বাংলাদেশের বাড়ি জমিনের পছন্দ হয় না, ওই কানাডা বেগম পাড়ার বাড়ি করে। কথা কয় না, ঠিক না? কও এই যুগ গেছে গা, এই বাটফারি করার যুগ আর নাই। জনগণ এখন সচেতন হয়ে গেছে। এখন জনগণের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের কাছ থেকে ফাই করে টাকার হিসাব নেওয়ার মতন যোগ্যতা জনগণের হয়ে গেছে। কথা বলেন, ঠিক না? এইবারে নির্বাচনে আইলে বুঝে শূন্য আইও, মাল খাইতে পারতা না। আমরা এটাই তো চাই, আমাদের অধিকার তোমরা দিয়ে দাও। বন্ধুরা আমার, আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবৈ জাহানের বাদশা, সেই আল্লাহ পাকের সাথে বন্দার কথা হয় দৈনিক 5 বার। এও কোনো মাধ্যম লাগে না, পিএস লাগে না। যেই কোনো মানুষ নামাজে দাঁড়ায়া সুজা আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সাথে কথা বলবো,
এই ইবাদতটা আমাদের করার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? এই ইবাদতের নাম কি? বলেন বলেন, এই ইবাদতের নাম নামাজ। আপনারা বলবেন হুজুর আমরা নামাজ গিয়া যে আল্লাহর সাথে কথা বলি, আপনি বলতেছেন এটা কিভাবে বলি? আমরা তো শুনি না। ও ভাই, শোনার মতন যোগ্যতা আমরা এখনো অর্জন করতে পারি না। তবে বন্দা যে আল্লাহর সাথে কথা বলে এটা 100% সত্য কথা নবীজি বলছেন। আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া প্রথমে সানা পইরা, তারপরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা যে এখন সূরা পড়ি। এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। একজনে কয় আলহামদুলিল্লাহ। আরে ভাই, আলহামদুলিল্লাহ নাম হইল সূরা ফাতিহা। কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ নাম কি? আমরা তো মাশাআল্লাহ ছোট ছোট সূরা, তো এই জন্য মোহব্বত করে আলাদা নাম রেখে লাই। যেমন সূরাতুল ইখলাস, এই সূরার আমরা নাম রাখছি মোহব্বত কইরা, আল্লাহ রাখছে ইখলাস, আর আমরা রাখছি কুল হুয়াল্লাহ। কেউ কথা বলে না, ঠিক না? এই বাইনা শুনকি কুল হুয়াল্লাহ আসেনি মিয়া? এরপরে সূরাতুল কাউসার, এই সূরার নাম আল্লাহ রাখছে সূরাতুল কাউসার, আর আমরা মোহব্বত কইরা ভালোবাসা আমরা রাখছি ইন্না আতাইনা সূরা। কেউ কথা বলে না, ঠিক না? কি সূরা? ইন্না আতাইনা সূরা। ছোট হইলে আলাদা একটা নাম রাখল লাগে, এটা মোহব্বতের। আপনার ছেলের নাম আব্দুল্লাহ, এরে আপনি জাদুমণি করে ডাকেন, এটা মোহব্বতের ডাক। আমরা যে কুল হুয়াল্লাহ কয় আর ইন্না আতাইনা কয়, এটা মোহব্বতে কয়। কথা কোন ঠিক না? এক কথাও। নামাজের মধ্যে দাঁড়াইলাম, এইবারে নামাজের মধ্যে এমপি সাহেব দাঁড়াইলে যে এইভাবে আল্লাহর সাথে কথা বলতে পারে, মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস মুখলিসুর রহমান সাহেব দাঁড়ায় যেইভাবে কথা কয়, এই যে গরিব যার বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই, নিঃস্ব, সেও দাঁড়ায় একইভাবে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। এইবারে বাংলা নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেল, বন্দা নামাজের মধ্যে দাঁড়ায়া পড়েন আলহামদু শুরু করছে। আলহামদু বাক 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 করে পড়তে আছে আলহামদু। আল্লাহ বন্দা রেখো, বন্দা তুই যে নামাজের মধ্যে দাঁড়ায়া কস আলহামদু, অর্থ বুঝুসনি? আলহামদু মানে হইল প্রশংসা। বন্দা তুই যে নামাজে দাঁড়াইয়া আলহামদু বলস, বইলা প্রশংসা করস। এবার বলতো দেখি, আলহামদু তুই প্রশংসা করস, কার প্রশংসা করস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে নামাজে দাঁড়াইয়া প্রশংসা করো, প্রশংসা করতে আসো, তুমি কার প্রশংসা করো? এই শুরু হয়ে গেল বান্দার সাথে আল্লাহর কথাবার্তা। আল্লাহ কার প্রশংসা? এইবারে বান্দা উত্তর দিয়া বলেন, লিল্লাহ, আমি লিল্লাহ প্রশংসা করি। আল্লাহু আকবার। আল্লাহ আরেকবার বলেন, বান্দা তুই যে নামাজে দাঁড়াইয়া লিল্লাহর প্রশংসা করস, এইবার বলতো দেখি লিল্লাহ কে? এখন আল্লাহর প্রশ্নের জবাবে বান্দা নামাজের মধ্যে সে উত্তর দিয়া বলে, রব্বিল আলামিন, দু জাহানের বাদশা যিনি, উনি হলেন লিল্লাহ। আমি বান্দা নামাজে দাঁড়াইয়া তার প্রশংসা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলল কার প্রশংসা? বান্দা বলল লিল্লাহর প্রশংসা। আল্লাহ বলল লিল্লাহকে? বান্দা বলেন দু জাহানের বাদশা যিনি, উনি হলেন লিল্লাহ। এইবারে আল্লাহ খুশি হইয়া বলে, বান্দা তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া লিল্লাহর প্রশংসা করস, এবার বল দু জাহানের বাদশা যিনি, তার প্রশংসা করস। এইবার বলতো দেখি দু জাহানের বাদশাকে? বল বল বল, তুই বল দু জাহানের বাদশাকে। এইবারে বান্দা জবাব দিয়া বলেন, আর রহমান, রহমান যিনি, মতিন রহমান যিনি, দয়ালু যিনি, আমি বান্দা নামাজে দাঁড়ায়া তার প্রশংসা করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি রহমানের প্রশংসা করি। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এবার বলতো দেখি রহমানকে, দয়ালুকে? ওই মিয়া আল্লাহ পাকের মতন দয়ালু কি পৃথিবীতে আর কেউ আসেনি? কথা কয় না কেন আসেনি?
আল্লাহর মতন দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না? আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আছি, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে আছি, আল্লাহর দেওয়া রিজিক ভোগ করি। 24 ঘন্টার ভিতরে আল্লাহর নিয়ামতের সাগরের মধ্যে আমরা লাফালাফি করি, তারপরও আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ তো পারতো, আল্লাহ জবাব দিতে পারতো এবং বিচার করতে পারতো। আমার নিয়ামত খাইয়া তুই আমার নাফরমানি করাস, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক পারতো আমাদেরকে গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিত। আর কিন্তু আল্লাহ বলেন না, তোমাদেরকে গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা আমার কাম না, আমি না রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নাম না রহমান, রহমান যিনি উনিতে তো তাড়াতাড়ি বান্দাকে ধ্বংস করতে পারে না। আল্লাহ বলেন, বান্দা তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া রহমানের প্রশংসা কর। এইবার বলতো দেখি রহমানকে, রহমানকে এবার বল। বান্দা নামাজের মধ্যে জবাব দিয়া বলে আর রহিম, আর রহিম, রহিম যিনি উনি হলেন রহমান। রহিম মানে অতি দয়ালু। এই কথা বলেন ঠিক না? অতি দয়ালু যিনি উনি হলেন রহিম। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রশ্নের জবাবে আল্লাহ উত্তর দিয়া বলে, এই বান্দা তুই তো বলছো রহিমের প্রশংসা করস, এইবার বলতো দেখি মানির রহিম, রহিমকে। এইবারে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক যিনি। এই আপনার চিৎকার দিয়ে বলেন, কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ ছোট না বড়? আল্লাহ যদি বড় হয়, আল্লাহর আওয়াজটা আল্লাহর মহব্বতে প্রাণ উজাড় করে চিৎকার দিয়ে বলেন, দু জাহানের বাদশা কে? কিয়ামতের দিনের মালিক কে? এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া এতক্ষণ পর্যন্ত যতগুলা প্রশংসা করেছোস, সমস্ত প্রশংসার মালিক তো আমি, সমস্ত প্রশংসা মালিক আমি। প্রশংসা করছস আল্লাহর, প্রশংসা করছো দু জাহানের বাদশার, প্রশংসা করছো রহমানের, প্রশংসা করছো নামাজের মধ্যে দাঁড়ায়া রাহিমের, প্রশংসা করছো কিয়ামতের দিনের মালিক যিনি তার। এখন আল্লাহ নিজে জবাব দিয়া বলেন, আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ ওই কিয়ামতের দিনের মালিক। কোন আল্লাহু আকবার। বান্দার সাথে কার কথা হইল? কথা কয় না, কার কথা? এই মিয়া আল্লাহর সাথে বান্দার কথা হইছে। যেই বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারে, এই বান্দার মতন সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে? তাহলে আমরা নামাজ ছাড়তাম না ধরতাম? বলে না, ছাড়তাম না ধরতাম? আচ্ছা, কে কে নামাজটা পড়বেন একটু হাতটা তুলেন তো দেখি। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, বলে না আমিন। এখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ কো আমি তো কিয়ামতের দিনের মালিক বেটা, আমিও তো কিয়ামতের দিনের মালিক, আমিও তো রহিম, আমিও তো রহমান, আমিও তো দু জাহানের বাদশা, আমিও তো লিল্লাহ। এই লিল্লাহর প্রশংসাই তুই নামাজে দাঁড়ায়া করস। কোন আল্লাহু আকবার। এইবারে বান্দা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমারই ইবাদত বন্দেগী করি, তোমার কাছেই সাহায্য চাই। এবার বলুন তো দেখি, ইবাদত একমাত্র কার? বলেন না কার? তাহলে মানুষ মাথা নত করবে আল্লাহর সামনে না মাজারের সামনে? এক কথা কয় না, কার সামনে? ইবাদত করবে একমাত্র কার? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত করব একমাত্র আল্লাহর, সাহায্য চাইব কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহর কাছে। এখন বলে সাহায্য চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ দেয় না। কেউ কথা কয় ঠিক না? ছেলেও সুন্দর মাশাআল্লাহ, মেয়েটাও খুব সুন্দরী, বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, একটা ছেলে মেয়ের চেহারা দেখলো না।
নতুন বাজার গেলে বন্ধু বান্ধব গুতা দেয়, কিরে তোর মিসিঙ্গু কিতা সমস্যা, নাউজুবিল্লাহ গুতা না। এরপর আরো কত কিছু যে কয়। এখন এই মেয়েটাও তো লজ্জা পড়ে যায়, যখন বাসায় যায়, বাবার বাড়ি যায়, বাইবো আছে, বাবি যারা আছে, আর কিতা কোনো খবর দিই নাই। কথা কোন ঠিক না? মেয়েটাও লজ্জা পায়, ছেলেটাও লজ্জা পায়। হ্যাঁ 10 বছর হয়ে গেছে রে, হায় একটা ছেলে এবং মেয়ের চেহারা দেখলো না, দুজনই সুন্দর, কিন্তু ছেলে মেয়ে দেখলো না। ও ভাই, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? বলেন বলেন, মালিক কে? মালিক তো আল্লাহ। এখন এরা না পাইরা না বুঝা করছি কিতা, কথা ইমুক মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। কথা কন না? আছেন আমাদের সমাজে কিছু মানুষ, এরা না বুঝা, ইসলাম না বুঝা, শরীয়ত না বুঝা অস্থির হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে ছেলে মেয়ে না পাওয়ার কারণে, এখন না বুঝা গেছে গা মাজার। এবার আপনারা কন্ত দেখি, মাজারওয়ালা কি ছেলে মেয়ে দেওয়ার কোনো অধিকার আছে? কথা কয় না, অধিকার আছে? মাজারওয়ালা কেমন? আল মাইয়িতু ফিল কবরি কাল গরিবিল মুতাগাব্বিসি। আয় আল্লাহ, নবীজি হাদিসে বলেন, মাজারওয়ালা, মাজারে যে আছে হে কেমন অসহায়। এ দুনিয়ার বান্দারা শুনে রাখো, হে কেমন অসহায়। যেই বাচ্চা সাঁতার জানে না, ছোট একটা বাচ্চা, এই বাচ্চা যদি পুকুরে পড়ে যায়, তলাবে যদি পড়ে যায়, এবার আপনারা যুক্তি কি বলে? এই ছেলেটা কি 5 তলা বিল্ডিং চাইব? কথা কয় না। 10 আল জমি চাইব? 1000 টাকা নোট চাইব? কি চাইব? এই বাচ্চাটা চাইব শুকনা কোনো একটা জিনিস নিয়ে আছে, যেই জিনিসে ধরলে হের জীবনটা বাঁচে, প্রাণটা বাঁচে। তদ্রুপ ভাবে যেই মানুষ মারা যায়, মারা যাওয়ার পর কবরে চলে গেলে তার আর কোনো অধিকার থাকে না। সে কবর থেকে কি চায়? কবর থেকে চায় আমার রক্তের বংশের কোনো মানুষ নিয়ে আছে, এরা নিয়ে আমার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পাঠ করবে, পছন্দিদা আল্লাহ পাকের পছন্দিদা সূরাগুলা তিলাওয়াত করবে। এরা যদি আমার কবরের পাশে দাঁড়ায়া এই সমস্ত সূরা তিলাওয়াত করে, দুরূদ ইস্তিগফার পাঠ করে, এইগুলার সওয়াব তার কবরে একটু যাবে, তার কবরে গেলে সে একটু শান্তি পাইব। কথা বলা ঠিক না? তো মাজারওয়ালা হে নিজেই তো আব্দুল্লাহ। কি কথা কয় না? মাজারওয়ালা কি আব্দুল্লাহ মানে খালি নাই, এর নিজের কিচ্ছু নাই, আমি দিব কইতিকা? আমরা না বুঝা জায়গা মাজার, নাউজুবিল্লাহ কও। এরপরে না বুঝা জায়গা ফিরের দরবার যায়নি। কথা কয় না, যায়নি? ব্রাহ্মণবাড়ির এক ফির আসিল বাটফা, এর নাম রাখছে আবুল বাসার। নাম কি রাখছে? আবুল বাসার। আবুল বাসার হল নাম। এখন সে তার নিজের নামে একটা গজল বানাইছে। গজল বানায় আসি কি কয়? গজলের মধ্যে সি কি কয় দেখেন। আমাদের মা বোন যারা, এরা তো সরল মনা, এরা হইল কি সরল মনা। শরীয়ত না বুঝার কারণে, ইসলাম না বুঝার কারণে মুরাশা বাইন্দা যদি কেউ আয়, এরা তাড়াতাড়ি বিশ্বাস করে লায়। এখন এই ফিসাব বন্ধ ফিসাব, এ আয়া নিজে একটা গান বানাইছে। গানটা গীতা কইতাম নি? কথা কোনো বলবো? মুর্শিদি মৌলা দয়াল বাসার কি খেলা খেলে, সেই খেলা যে দেখতে যাবে, সে ওই খুদার দিদার পাবে। আরে মানুষ সরত বাবা নুরানি হালে, সেই খেলা যে দেখতে যাবে, সে ওই খুদার দিদার পাবে। আরে দুজুক হারাম হবে খেদমতে গেলে। নাউজুবিল্লাহ কও। এতক্ষণ তো গজল কইছি, আপনার তর্জমা বুঝছেন না। তর্জমা বুঝলে সহজ হয়ে যাবো। এক মুর্শিদ মওলা দয়াল বাসার কি খেলা খেলে, মানে আবুল বাসার ইমন এক ফিরাকির মাঠ জমাইছে রে বাবা, ইমন এক মাঠ জমাইছে। এই ফিরাকি তার কাছে যে মুরিদ হইতে যাইব, তার কাছে যে যাইব, সেই খেলা যে দেখতে যাবে, সে ওই খুদার দিদার পাবে। অর্থাৎ তার কাছে যে মুরিদ দিব, সে নাকি আল্লাহর দিদার পাইব। নাউজুবিল্লাহ কও। আল্লাহর দিদার পাইব। এরপরে কয় তার কাছে যে খেদমতে যাইব, তার জন্য দুজক হারাম। এবার আপনারা ফতোয়া দেন বা নিয়ে সঙ্গের পাবলিক, কোনো মেয়ে যদি পর পুরুষের পায়ে হাত দেয়, পর পুরুষকে সেবা যত্ন করে, তার পায়ে যদি তেল দিয়া দেয়, এই মহিলার জন্য কি দুজক হারাম না দুজক ওয়াজিব হইব?
এই দুজক হারাম না ওয়াজিব? হায় হায়, আমরা মহিলারা কই আল্লাহ আবুল বাশার বিশ্বাসের ভাইয়ে তেল দিলে যদি দুজক হারাম হয় তে আমার জামাইয়ের ভাও তেল দিয়া কিতা করতাম। কি কথা কোন ঠিক না? আবুল বাশার বিশ্বাসের ভাইয়ে যদি তেল দিলে যদি দুজক হারাম হয়ে যায় তে আমার জামাইয়ের ভাও তেল দিয়া কিতা করতাম। দৌড়ায় গেছে আবুল বাশার বিশ্বাসের ভাইয়ে তেল দেওয়ার জন্য। আপনারা ফতুয়াটা আপনারা সহজ করে দেন তো দেখি। এই আবুল বাশার বিশ্বাসের ভাইয়ে যদি বানিয়াচঙ্গের কোনো মহিলা মুরিদ মুরিদ হইয়া যদি তার পায়ে তেল দেয় তার জন্য কি দুজক হারাম হইব না ওয়াজিব হইব? কথা কয় না? হায় হায়, 10 বছর হয়ে গেছে রে ভাই, ছেলে মেয়ে হয় না, গেছে গা মাজারও ছাগল লয়ে গেছে। ইটা লয়ে গেছে, ছাগল লয়ে গেছে, মহিষ লয়ে গেছে, ইটা লয়ে গেছে, হিতা লয়ে গেছে। আর এদিক দিয়ে বাটফার কতগুলো আছে, পেট মেনের পেট উহুদের পাহাড়, মাজারের টাকা খাইতে খাইতে উহুদের পাহাড়ের মতন হয়ে গেছে। এগুলো তো মাগনা রুজি। কি রুজি? বিনা বুঝিয়ে রুজি, মাজারের নাম দিয়া মাগনা রুজি কইরা খায়। হায় হায়, এই যুবক, তোমার যদি ছেলে না হয়, তোমার যদি মেয়ে না হয়, তাহলে চাইবা কার কাছে? এই বলেন না, কার কাছে? এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। কি শিক্ষাটা আমরা পাইলাম সূরাতুল ফাতিহায়? ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত বندگی করি। ও ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাইব কার কাছে? এই বলেন না, কার কাছে? যুবক, আমি আজকে তোমাদেরকে একটা আমল দিয়ে যাব। যে সমস্ত যুবকদের ছেলে এখনো হয় নাই, তুমি ছেলের চেহারা দেখতে পারো নাই, মেয়ের চেহারা দেখতে পারো নাই, 10 বছর 20 বছর হয়ে গেছে, তোমার সন্তানের চেহারা দেখো নাই। আল্লাহ বলেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক হইলাম আমি। আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ ছেলে মেয়ে উভয়টা দান করি, কাউকে আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না। এই বিধানটা কার? জুড়ে বলেন, এই বিধানটা কার? তুমি চাইবা আল্লাহ পাকের কাছে। তা নবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো যুবক এবং যুবতী যদি সন্তান না পায় তাহলে ওরা দুইজনে তাহাজ্জুদ নামাজটা পড়বে। একাধারে 40 দিন তাহাজ্জুদ নামাজ পড়বে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে প্রত্যেকে 2000 বার দুরূদ শরীফ, ছেলে পড়বে 2000 বার দুরূদ শরীফ, মেয়ে পড়বে 2000 বার দুরূদ শরীফ। যোগ করলে কয় হাজার হয়? আমার কথা বুঝে না? কয় হাজার? আরো জুড়ে কয় হাজার? 4000 বার দুরূদ শরীফ পাঠ কইরা যদি ছেলে হাত তুলব আর মেয়ে আমিন আমিন কইব, স্বামীর সাথে আমিন আমিন কইব, এইরকমভাবে যদি নিয়মিত 40 দিন যদি এই ছেলে এবং মেয়ে সন্তানের জন্যে আমলটা কইরা যদি আল্লাহ পাকের কাছে চোখের পানি ফালায়া দোয়া করতে পারে, তা নবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আশা করা যায় আল্লাহ এদেরকে ছেলে মেয়ের চেহারা দেখায়া দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে মাজারে যাওয়ার দরকার আছে মিয়া? চাইমু কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইমু। এখন বন্দা আল্লাহর কাছে চাই। চাওয়ার মধ্যে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, তোমার কাছে আমার বহু কিছু চাওয়া, তোর মধ্যে একটা চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমাকে সহজ সরল রাস্তাটা দেখায়া দেন, যে রাস্তায় চললে আমি জান্নাতে যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন রাস্তা তুমি আমাকে পরিচালনা করবে না যে রাস্তায় চললে আমি গুমরা হয়ে যায়, যে রাস্তা চললে আমি জাহান্নামী হয়ে যায়। আপনি আমাকে সহজ সরল রাস্তাটা দেখায়া দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা মানে নবী রাসূলের রাস্তা। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। যেই রাস্তা চললে আপনি পুরস্কার দিবেন ওয়াদা করেছেন, এই রাস্তা আমাকে চলার তৌফিক দিয়ে দাও।
তোমার কাছে আমার একটাই চাওয়া, যেই রাস্তা চললে আপনি পুরস্কার দিবেন বলেছেন, এই রাস্তা আমাকে চালান। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এমন রাস্তা আমাকে চলতে দিবেন না, এমন রাস্তা আমার জন্য দিবেন না যে রাস্তায় চললে আমি গুমরা হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া চাইল কার কাছে? আল্লাহ পাকের কাছে। এই নামাজটা হলো এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার ইচ্ছা আছে না নাই? এই বলেন আছে না নাই? এখন আমি আপনাদের সামনে মিশকাত শরীফ থেকে একটা হাদিস বলবো। আল্লাহু আকবার। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। ইমামুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাফাযা আলাইহা ইয়া সালাহ, দুনিয়াতে যেই বান্দা এবং বান্দি নামাজের হেফাজত করলো, ভালো করে বুঝবেন, গুড গুড কথাগুলা বুঝবেন, দিলের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ফায়দা হবে। মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো। হাফাজা শব্দের অর্থ কি? কিতাবের শুরুহাতের মধ্যে লেখছে আয়াতুনা বিহা বিহুকুকিহা, নামাজের হক আদায় করে যেই বান্দা নামাজটা আদায় করলো। এই মিয়া নামাজের হক আছে না নাই? কথা কয় না আছে না নাই? নামাজের হক আছে। তরকারির যেমন হক আছে, নামাজেরও হক আছে। হুজুর তরকারির একবার হক কিতা? লবণ মরিচ ঠিক মতো দেওয়া, এ তরকারির হক। কথা কয় না, ঠিক না? লবণ মরিচ না দিলে কি তরকারি মজা হইব নি? হ্যাঁ, আপনি মনে চাইছে একটা আইর মাছ খাইতেন, কাটা মাছ, বড় একটা মাছ আল্লাহ আপনার দেলাইছে। গেছিলেন আপনি ওই সুটকি নদীর ফার, ওইখানে গিয়া কেমনে কেমনে বড় একটা মাছ পাইছে, যেটা কিনা খাওয়ার তৌফিক নাই। আইর মাছ দাম বেশি না, কিনা কেমনে খাইবা? মাশাআল্লাহ, আল্লাহ কি দিছে, এমন ভাবে দেয়া দিছে, দিতে পারেন আল্লাহ। আমরা ছোটবেলা গেছি এক জায়গায় ফুটবল খেলতাম, ফুটবল খেলতাছে হঠাৎ করে এত বড় এক শৈল মাছ ফালদায় পড়ছে উপরে, চাপ দিয়া দৌড়লাম। এই নিয়ামতটা দিছেন কে? আইন মাছ খাওয়ার বড় শখ। গেছেন সুটকি নদীর পাড়ে, ওইখানে গিয়ে কিভাবে আপনি ভাই দিয়েছেন বড় একটা আইন মাছ, পরিবার রান্না দিয়েছেন আর কইছেন দেখ মজা করে ভাগ করবি। কথা কই না, মজা কইরা ভাগ করবি। মনে বড় আশা ছিল, তৌফিক নাই, টাকা নাই, পয়সা নাই, মনে বড় আশা ছিল। আল্লাহ যখন দেয়া দিছে, আজকে খুব মজা কইরা তুমি আর আমি এক প্লেটে বৈশা খাবো। স্বামী আর স্ত্রী এক প্লেটে বৈশা খাওয়া, এটা নবীর সুন্নত। জোর কন্যা সুবহানাল্লাহ। এই না এক প্লেটে খায়েন, মধ্যে মধ্যে জামাই বউ একটা প্লেটে বৈশা খায়েন, মহব্বত বাড়ব, ভালোবাসা বাড়ব, একজনের প্রতি আরেকজনের প্রেম ভালোবাসা বাড়ব। বললেন ভালো করে পাক করো, আমি গোসল করে আয়, তরফ থেকে গোসল করে আয়, সুন্দর করে বৈশা স্বামী আর স্ত্রী একটা প্লেটে বৈশা খাবো। পাক করতে দিছেন, আইলেন, পিটি সব দিছেন, লবণ দিছেন, কথা কই না, কি দিছে না? এই মিয়া বলেন কি দিছে না? আচ্ছা, মেজাজ কি সব পুরুষের এক সমান? কেউ কোন পুরুষ আছে একবারে গরম, বেশি গরম? আছে না নাই? কেউ আছে নরম, কেউ আছে মধ্যপন্থা, নরমও না গরমও না। এখন যদি শরীফুদ্দিন রোডের আপনার এই এলাকা যদি গরম হলে, এগুলা পাবলিক যদি সাথে দিয়ে তার বউ যদি এই ব্যবহারটা করে, এত মজা কইয়া পাক করার জন্য বড় একটা মাছ পাইছে, আর বড় মনের মধ্যে বড় আশা, স্বামী স্ত্রী একটা প্লেটে বৈশা খাইব। এখন তার মেজাজ গরম, বউ দিছে না লবণ, আমরা কি থাকো চুলো দইরে, কথা কই না, ঠিকই না? বাদাম কাকে বলে, কত প্রকার, কি কি, একবার দুনুকের মতন সুজা করে ছাড়বো। তরকারি বসাইয়া গেছলে কই, কথা কই না, ঠিকই না? লবণ কি তোর দাদা দিবনি? লবণ দিল না কে? এত কষ্টের মাছ, বড় আশা ছিল তোর সাথে একসাথে বৈশা খাইব, আর তুই কাজটা করলি কি? তরকারি হক লবণ দেওয়া, বলেন তরকারি হক
নামাজেরও হক আছে। শুধু সেজদার নামই নামাজ না, রুকু দেওয়ার নামই নামাজ না, আসসালাম ফিরানোর নামই নামাজ না। কষ্ট কইরা আপনি উজুটা করলেন, কি ঠান্ডা রে বাবা এখন, বলেও ঠান্ডা পানির সাথে কিছু কিছু পাবলিক আসে এই মাস নিয়ত করে এই মাসে হে গোসল করতো না। কেউ কথা কোন ঠিক না? পাবলিক আছে না? না, অনেক পাবলিক আছে মাশাআল্লাহ, অনেক মেয়েরাও আছে। আল্লাহর মেহেরবানি মা হোসাই তু হোসাই, আপনার কাছ থেকে আমি বিদায় লইলাই। এই মাসে যে শীত পড়ছে রে ভাই, আর গোসল তো নাম হলো না, তুমিও না আমিও না। কথা কোন ঠিক না? শুধু ঠান্ডা পানি দিয়ে উজু করার নাম নামাজ না, নামাজের হক আছে। এখন প্রশ্ন হইলে হক আমরা জানি কই জলে, কি কথা কোন ঠিক না? নামাজের হক জানতেইব বাবা। নামাজের হক চাই না, যদি আপনি নামাজটা আদায় করেন তাহলে আপনি নামাজের স্বাদ পাইবেন। কথা বলেন ঠিক না? নামাজের হক কি? নামাজের হক চারটিয়া। এক নম্বর ফারায়েজ, ওয়াজিবাত, সুনানান, মুস্তাহাব্বাত। নামাজের ভিতরে বাইরে কতগুলা ফরজ আছে, এই ফরজগুলা জানতেইব এবং আদায় করতেইব। নামাজের ভিতরে ওয়াজিব আছে, ওয়াজিবাত গুলো আছে, এই ওয়াজিবাত গুলো আপনি জানতে হবে, আদায় করতে হবে। সুন্নত আছে, সুন্নত গুলো জানতে হবে, আদায় করতে হবে। মুস্তাহাব্বাত আছে, এইগুলো জানতে হবে, আদায় করতে হবে। এই চারটা জিনিস যদি আপনি যাই না পরিপূর্ণভাবে যদি আদায় কইরান, 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনি নামাজের হক আদায় করলেন, নামাজকে হেফাজত করলেন। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুরিতে জানতাম কই, আমরা তো আগে জানছি না। জানার জন্য একটা রাস্তা আছে, এটা দাওয়াত তাবলীগ। বলেন দাওয়াত তাবলীগ। যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে। চলে যাও, তবলীগ আমার গাড়ি, তাই দেশ বিদেশে ঘুরি। দেশ বিদেশ গিয়া ঘুরতেইব, গাছতে যাইতে হবে। তাহলে নামাজের হক, নামাজের হকগুলা আদায় করতে কইরা নামাজ পড়ার তৌফিক আপনার হইব। আমরা তো এখন নামাজ পড়ি 5G। কথা কনা ঠিক না? মোবাইল হইল 4G, ইন্টারনেটের জোর হইল 4G, আমরা এখন 5G লাগাই দেই। এরপরে আইতাছে সামনে রমজান মাস, আমরা হাবের সাহেব নিয়োগ দিব। কমিটি তারা নিয়োগ করে লেছি। কোন হাবের সাহেব? যে হাবের সাহেবে 40 মিনিটে একবারে এশারের ফরজ আর সুন্নত যা আছে সব কিছু মিলায় 20 রাকাত তারাবির নামাজ যেই হাফেজ সাহেব 40 মিনিটে কমপ্লিট দিতে পারে, ওই হাফেজরে নিয়োগ দেও। কথা কই না? আরো জোরে কন। হাফেজ সাহেবের দ্বারা একই পড়লো না পড়লো এটা আমার বুঝার দরকার নাই। এটার নাম নামাজ না। কন এটার নাম কি না? নামাজ পড়বেন, হাফেজ সাহেবের তিলাওয়াত যাতে করে তরতিলের সহিত তিলাওয়াত হবে, আপনি যেন প্রত্যেকটা অক্ষর আপনি বুঝতে পারেন, তাহলেই আপনি কোরআনের হক মোটামুটি কিছু আদায় হবে। এই জন্য আমরা এই জাতীয় হাফেজ সাহেব নিয়োগ দিব না, যে হাফেজ সাহেব 40 মিনিটের ভিতরে সব কমপ্লিট করতে পারে, এই হাফেজ সাহেবের দরকার নাই। বুনবুন তালামুন কুন সাকুরা হাই হাই ভরা শুরু করছে, এরকম হাফেজ সাহেবের দরকার নাই। আয় আল্লাহ। তো যে এদিকে তাকান, যেই কথাটা বলতেছিলাম, মান হাফাজ আলাইহা আয়াস সালাহ, যে নামাজের হেফাজত করলো, বলেন নামাজের কি করলো? হেফাজত করলো। মান হাফাজ আলাইহা আয়াস সালাহ, দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের হেফাজত করে নামাজটা আদায় করবে, নবীজি বলেন নামাজটা পড়লেন লাভটা কি হবে? কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই নামাজ তার জন্য কানাত লাহু নূরান, নূর হয়ে দাঁড়াবে। এই নামাজটা তার জন্য পরকালে নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে, দলিল হয়ে দাঁড়াবে। আর যদি নামাজের ইবাদত আমরা না করি, এমনি যদি কবরের মধ্যে চলে যায়, এই না দুনিয়ার নামাজ আমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে না, নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলছেন, আল্লাহ তাআলা
দুনিয়ার ইবাদত নামাজটাকে একজন যুবক ব্যক্তি বানাইয়া নামাজের মাথা বরাবর বসায়া দিবে। এবার দুইজন ফেরেশতা আসবে তার কবরের মধ্যে, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্যে আপনাদের কবরের মধ্যে যখন গেল, আব্দুর রহমানের কবরে গেল, আল্লাহু আকবার, যা সুটা দেহওয়ালা একজন ব্যক্তি মাইয়েতের মাথা বরাবর বসে আছে। মুনকার নাকির তাকে দেখে বলে, তুমি কে? তুমি এইখানে কেন? তুমি কে? তোমাকে আমরা চিনলাম না, তোমার তো এই জায়গায় বসার কথা না। আমরা এই কবরের মধ্যে আসছি আব্দুর রহমানকে প্রশ্ন করার জন্যে, তুমি কেন এখানে বসা? এইবারে দুনিয়ার নামাজ, যে নামাজকে আল্লাহ একজন যুবক ব্যক্তি বানাইয়া নামাজির মাথা বরাবর বসায় দিয়েছে, এই নামাজ দুনিয়ার নামাজ। যুবক তখন বলবে, শোনো, আমি কে? তোমরা কোত্থেকে আসছো? বলে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি। কেন? তাকে প্রশ্ন করার জন্যে। এবার তোমরা গিয়া বলো আল্লাহ পাকের কাছে, আমি কে? আল্লাহ আমার পরিচয়টা দিয়ে দিবে। সাবধান, মাইয়িতকে কোনো প্রশ্ন করতে পারবে না, আগে আমাকে প্রশ্ন করো। এইবারে মুনকার নাকির বলবে, না 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 না, তোমাকে আমি প্রশ্ন করব না, তাকে আমি প্রশ্ন করার জন্য আসছি। নামাজ, দুনিয়ার নামাজটাকে নামাজের সাথে এই মুনকার নাকির একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। তর্ক বিতর্ক শুরু হওয়ার পরে বলবে, যাও আল্লাহ পাকের কাছে। এবার মুনকার নাকির দৌড়ায় গেল আল্লাহ পাকের কাছে, গিয়া বলে, আল্লাহ, বানিয়াচং বড় গ্রাম, এশিয়া মহাদেশের মধ্যে বড় গ্রাম, শরীফুদ্দিন রোডের কবরস্থানে গিয়েছিলাম আব্দুর রহমান মাইয়িত প্রশ্ন করার জন্যে। গিয়া দেখি তার মাথা বরাবর একজন যুবক বসা, বড় বড় চোখ, শক্তিশালী যুবক। সে আমাদেরকে প্রশ্ন করতে দেয় না, তাকে নাকি আমরা প্রশ্ন করতাম। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলেন, ও মুনকার নাকির, তাকে তোমরা চিনতে পারছো? বলেন, না, আমরাও তো তাকে চিনি নাই। আল্লাহ তখন মুস্কি হাসি দিয়া পরিচয় দিয়া বলবে, এই যুবক ব্যক্তি হলো আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ। জোরে কয় না সুবহানাল্লাহ? এই যুবক হলো আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ। এই নামাজকে আব্দুর রহমান ছাড়ে নাই। কনকনা শীতের রাত্রিতে আব্দুর রহমান নামাজ ছাড়ে নাই। ব্যবসা বাণিজ্য করত, কিন্তু নামাজ কোনো দিন ছাড়ে নাই। কৃষি জমি কাজ করত, কিন্তু নামাজ ছাড়ে নাই, নামাজের হেফাজত করেছে। এই জন্য তোমরা দুইজন সইনা রাখো মুনকার নাকির, আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ তাকে কবরের জিন্দগিতে ছাড়বে না। শুধু কবরের জিন্দগিতেই না, ফুলসেরাতে 30,000 বছর রাস্তা, এইখানেও নামাজ তাকে ছাড়বে না। কিয়ামতের ময়দানও এই নামাজ তাকে ছাড়বে না। তোমরা সইনা রাখো, এই দুনিয়ার নেক আমল নামাজ আব্দুর রহমানকে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত এই নেক আমল নামাজ তাকে ছাড়বে না। যেই নামাজ আমাদেরকে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত, যেই নামাজ আমাদেরকে ছাড়বে না, আমরা কি এই নামাজ ছাড়তাম না ধরতাম? এই সবাই বলেন ছাড়তাম না ধরতাম? কে কে ধরবেন? হাত তুলেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, বলেন আমিন।